এরপর খুতবা শ্রবণের তৌফিক দান করলেন। আমরা সেই মহান মনিবের নিকট সকলে অন্তর থেকে শুকরিয়া আদায় করছি। সকলে বলি আলহামদুলিল্লাহ। অতঃপর শান্তি বর্ষিত হোক আমাদের নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত জুমা সালাতের মুসল্লিবৃন্দ, আজ জুমার খুতবায় সংক্ষিপ্ত সময়ে আমার বক্তব্যের বিষয় পবিত্রতা সম্পর্কে আপনাদের সামনে অতীব গুরুত্বপূর্ণ কিছু কথা বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। আলোচনার শেষ পর্যায়ে আপনাদের সামনে দানের বিষয়ে কিছু বলার জন্য আহ্বান জানানো হয়েছে। এ কারণে আপনাদের সামনে আলোচনার শেষ পর্যায়ে দান সংক্রান্ত 2-4টি কথা বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। সম্মানিত জুমা সালাতের মুসল্লিবৃন্দ, আজকে আমি আপনাদের সামনে যে বিষয় নির্ধারণ করেছি তা হচ্ছে পবিত্রতা। মুসলিম ব্যক্তিরা সবসময় পবিত্র থাকবে। কোনো মানুষ যদি কখনো অপবিত্র হয়ে যায়, অবশ্যই তাকে সাথে সাথে পবিত্র হয়েই থাকতে হবে। অপবিত্রভাবে থাকার কোনো সুযোগ ইসলামে নেই। বিশেষভাবে যদি কোনো মানুষ অপবিত্র হয়ে যায়, আরেক সালাতের ওয়াক্ত আসার আগেই তাকে পবিত্রতা অর্জন করতে হবে। আসলে আমরা পবিত্রতার বিষয়টা ইসলাম যতটা গুরুত্ব দিয়েছে আমরা অতটা গুরুত্ব দিতে চাই না। আমি আপনাদের সামনে পবিত্রতার গুরুত্ব নিয়ে 2-4টা কথা বলবো, তারপরে কিভাবে পবিত্রতা অর্জন করবেন, কয়টি মাধ্যমে আপনি পবিত্রতা অর্জন করতে পারবেন, তার কয়েকটা পয়েন্ট আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব ইনশাআল্লাহ। এ ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীমের সূরা মুদ্দাসসির আয়াত নম্বর 4 আল্লাহ তাআলা বলছেন, ওয়াসিয়াবাকা ফাতাহির। হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি পোশাক পবিত্র রাখুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অত্র কোরআন মাজিদের আয়াতের মাধ্যমে যেটা বোঝাতে চাইছেন যে হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি পোশাক পবিত্র রাখুন। তার মানে আল্লাহ তাআলা আমাদের নবীকে বললেন, মানে গোটা পৃথিবীর মানুষকেই বললেন যে পোশাক পবিত্র রাখুন। আমরা পবিত্র পোশাক না পরে যদি সালাত আদায় করি বা ইবাদত বান্দি করি তাহলে কতটুকু গ্রহণযোগ্য হবে? আল্লাহর দরবারে তা গ্রহণযোগ্যতায় আসবে না। এ কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি আপনার পোশাককে পবিত্র রাখুন, অপবিত্র অবস্থায় থাকবেন না। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তুকবালু সালাতুন বিগাইরি তুহুরিন। মুসলিম তিরমিজিতে হাদিসটি বর্ণিত হয়েছে। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তুকবালু সালাতুন বিগাইরি তুহুরিন, অর্থাৎ পবিত্রতা ব্যতীত সালাত আল্লাহর দরবারে কবুল হয় না। আপনি যদি অপবিত্র হয়ে সালাত আদায় করেন তাহলে এই সালাত আল্লাহর দরবারে কবুল হবে না। এ কারণেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে পবিত্রতা ব্যতীত আল্লাহর দরবারে সালাত কবুল হয় না। যদি আপনি নামাজ সালাত কবুল করাতে চান অবশ্যই সালাতের পূর্বে কি হতে হবে ভাই? পবিত্রতাও হতে হবে। পবিত্র হয়ে এরপরে সালাত আদায় করতে হবে। পবিত্রতা অর্জন করার মাধ্যমে এরপরে আপনি সালাত আদায় করতে পারবেন। অন্যথায় যদি অপবিত্র অবস্থায় সালাত আদায় করেন এই সালাত আল্লাহর দরবারে কবুল হবে না বলেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্র হাদিসের মধ্যে তিনি বলছেন। সম্মানিত জুমা সালাতের মুসল্লিবৃন্দ, আমি আপনাদের সামনে বলতে চাচ্ছিলাম যে পবিত্রতার বিষয়ে কত জটিল ও কঠিন বাক্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন। আপনি দেখেন, মুসলিমে পেয়ে যাবেন, মিশকাতুল মাসাবিহের মধ্যে পেয়ে যাবেন হাদিস নাম্বার 281। আবু মালিক আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আত-তুহুরু শাতরুল ঈমান, পবিত্রতা হচ্ছে ঈমানের অর্ধেক। সুবহানাল্লাহ। ঈমানের অর্ধেক হচ্ছে পবিত্রতা। মানুষ তো পবিত্রতা অর্জন করতে চায় না বা এখানে গাফুলতি করে। মানুষ মনে করে আমি এখন অপবিত্র হয়েছি মানে আরো অনেক সময় আছে, এক সময় পবিত্রতা অর্জন করে নিব। কিন্তু ঈমানের অর্ধেক বলা হয়েছে যে পবিত্রতা, তার ঈমানের যত বেশি পাওয়ার থাকবে
ও তত দ্রুত পবিত্রতা বেশি অর্জন করে নিবে। মানুষ, মুসলিম ব্যক্তি কখনো অপবিত্র থাকতে পারে না। মুসলিম ব্যক্তি সবসময় পবিত্রতা অর্জন করেই থাকবে, একথাই কোরআন হাদিস দ্বারা বোঝা যায়। সম্মানিত জুমা সালাতের মুসল্লিবৃন্দ, এবার আপনার সামনে আমি একটু বলি যে পবিত্রতা অর্জন কিভাবে করবেন। জেনে রেখে দেন, পবিত্রতা অর্জনের তিনটি মাধ্যম। পবিত্রতা অর্জনের তিনটি মাধ্যম: 1 গোসল, 2 অজু, 3 তায়াম্মম। এই তিনটি পথ ও পদ্ধতি অবলম্বন করে মানুষ পবিত্রতা অর্জন করতে পারে। গোসল, এই ক্ষেত্রে আপনাকে আমি 2-4টা কথা বলার চেষ্টা করি কিভাবে গোসল করবেন। মানুষ যখন অপবিত্র হয়ে যায় তখন মানুষ ফরজ গোসল করতে লজ্জা পায়। এখানে যারা মুরব্বিয়ানে কেরাম আছেন, আমি তো আপনার ছেলের বয়সে, এরপরও যখন আপনাকে যদি আমি জিজ্ঞাসা করি যে আপনার তো আমার চেয়ে বড় বড় ছেলে সন্তান আছে, এরপরেও যদি আপনাকে বলি যে ফরজ গোসল কিভাবে করতে হবে, আপনি বলতে পারবেন না। তো এটা কি লজ্জার বিষয় নয়? আর এই ক্ষেত্রে আপনার আমার অনেক লজ্জা যে হুজুরকে কিভাবে জিজ্ঞাসা করে যে হুজুর ফরজ গোসল কিভাবে করতে হয় বলেন। হুজুরও বলে না নিজে থেকে, হুজুরও ভাবে মিম্বরে দাঁড়িয়েছি, এখন আমি ফরজ গোসলের বিধান কেমনে বলি, লজ্জা লাগে। মনে রেখে দিয়েন, সত্য জানতে, হক জানতে, ইসলাম জানতে লজ্জার কোনো বিষয় নেই। এই ক্ষেত্রে আপনি লজ্জা করবেন মানে আপনি ইসলাম থেকে বহু দূরে আছেন। এই ক্ষেত্রে যদি লজ্জা করতেন সাহাবায়ে কেরাম, এই ক্ষেত্রে যদি লজ্জা করতেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তবে ফরজ গোসল কিভাবে করতে হবে এটা তো আমরা নিজেরাই জানতাম না। আপনি বলছেন যে লজ্জা লাগে জানতে, বলতে লজ্জা লাগে। আরে এই ক্ষেত্রে যদি জানতে বলতে, ইসলামের বিধান জানতে বলতে লজ্জা লাগে, তো সাহাবায়ে কেরাম তো আর হাদিস বর্ণনা করতেন না। কেন লজ্জা লাগে? নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো সাহাবীগণের সামনে বলতেন না। কেন লজ্জা লাগে? আপনার আমার যেখানে লজ্জা লাগার কথা, ওইখানে আপনার আমার লজ্জা লাগে না। ছেলে মেয়ে মা বাপ একসাথে সমানে টিভি সিরিয়াল দেখছে, ওইখানে লজ্জা লাগে না। তো দিন জানবে, এইখানে ঠিকই লজ্জা। আমি আপনাদের সামনে ফরজ গোসল কিভাবে করতে হয় আমি আপনার সামনে বলছি। এতদিন যদি কোনো মানুষ ভুলও করে থাকেন, ইনশাল্লাহ আজকে বক্তব্য শোনার পর থেকে সংশোধন হওয়ার চেষ্টা করবেন। আপনার বয়স 50, 40, 60, এরপরও ফরজ গোসল কিভাবে করতে হয় এইটা আপনি জানেন না। এটা অত্যন্ত দুঃখজনক একটা বিষয়। মনে রেখে দিয়েন, পবিত্রতা অর্জনের সবচেয়ে বড় মাধ্যম হচ্ছে গোসল করা। ফরজ গোসল কিভাবে করবেন? 1 মিনিট আমার দিকে তাকান। ফরজ গোসল, পর্দার আড়ালের মা বোনেরা আছেন, পুরুষ নারী একই বিধান, পুরুষ নারী একই বিধান। তবে মহিলাদের চুলগুলো ভালোভাবে ভিজাতে হবে। অনেক মহিলারা, মা বোনেরা প্রশ্ন করে যে খোপাগুলো খুলে এরপরে কি গোসল করতে হবে? ওইটা আপনার ইচ্ছা। খোপা না খুলেও আপনি গোসল করতে পারেন, তবে শর্ত হলো চুলের একেবারে A to Z সবগুলো অঙ্গ প্রত্যঙ্গ ভিজাতে হবে। এই ক্ষেত্রে আপনি খুলে গোসল করেন, এটাই বেশি নিরাপদ। সম্মানিত দ্বীনি মুসলিম ভাই বোন, দেখেন পুরুষ নারীর একই বিধান ফরজ গোসলের ক্ষেত্রে। প্রথমত, আপনি যখন অপবিত্র হয়ে যাবেন তখন ফরজ গোসল কিভাবে করবেন? প্রথম হচ্ছে নিয়ত করে নিবেন অন্তরে। এইটা কেমন? এইটার ক্ষেত্রে অনেকে ভুল করে। অনেকে ভাবে যে মুখে নিয়ত করব, নামাজে যেভাবে নাওয়াইতো পড়ি, না, মুখে নিয়ত নয়, অন্তরে সংকল্প থাকবে যে আমি এখন ফরজ গোসল করতে যাচ্ছি। কথাটা কি বুঝাতে পারলাম? প্রতিদিন গোসল করতে যান, একদিনও তো নিয়ত করেন না যে আজকে আমি ফরজ গোসল করব। করি কি নিয়ত? একদিনও অন্তরে নিয়ত থাকে না। যখন আপনি ফরজ গোসল করবেন, অপবিত্র হয়েছেন, তখন আপনার অন্তরে এরকম একটা ধারণা রাখবেন যে এখন আমি ফরজ গোসল করছি। ওইটা অন্তরের কাজ। এটা আমি এর আগের জুমাগুলোতেও নিয়তের বিষয়গুলো আপনাদের কাছে আমি স্পষ্ট করার চেষ্টা করেছি। নিয়ত হচ্ছে অন্তরের কাজ, অর্থাৎ এই ক্ষেত্রে আপনি অন্তরে নিয়ত করে নেবেন যে এখন আমি ফরজ গোসল করছি। 2, দুইটা হাত কবজি পর্যন্ত ভালোভাবে ধৌত করে নিবেন 3 বার। 2টা হাত কবজি পর্যন্ত ভালোভাবে ধৌত করে নিবেন। অতঃপর 3 নম্বর পয়েন্ট, লজ্জাস্থানের নাপাকিগুলো দূর করে নিবেন বাম হাতের মাধ্যমে। লজ্জাস্থানের নাপাকিগুলো বাম হাতের মাধ্যমে দূর করে নিবেন। অতঃপর 2টা হাত আবার ধুয়ে নিবেন। সাবান দিয়ে হতে পারে, মাটি দিয়ে হতে পারে, যেটা দিয়ে ইচ্ছা। এরপরে 4 নাম্বার,
আপনি সলাতের পূর্বে যেইভাবে অজু করেন, বিসমিল্লাহ থেকে শুরু করে যেইভাবে অজু করেন, অনুরূপ ভাবে আপনি অজু করে নিবেন। সলাতের পূর্বে যেইভাবে অজু করেন এই অজু করে নিবেন। আরেকটা বিবরণে এসেছে পূর্ণভাবে অজু করবেন, তবে পাগুলো খালি রেখে দিবেন, এটা যাওয়ার সময় দ্রুত করবেন। এত পেসের কাম নেই, এত ঝামেলার মধ্যে যাওয়ারও কাজ নেই। এই বিবরণও আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন একবার এ টু জেড আপনি অজুটা করে নিবেন। অনেক সময় আপনি 3টে অঙ্গ প্রত্যঙ্গ দ্রুত করলেন, কিন্তু পা ধোয়ার কথা স্মরণে থাকে না বা ভুলে যেতে পারেন। এজন্য আপনি একবারেই অজু করে নেন। অজু করার পর এরপরে 3 অঞ্জলি পানি মাথাতে ডালবেন। হাত দিয়ে পানি নিয়ে 3 অঞ্জলি পানি মাথাতে ডালবেন। অতঃপর আপনার সমস্ত শরীরটা ধৌত করে নিবেন, এ টু জেড। কোনো অঙ্গ যেন শুকনা না থাকে। যদি একটু অঙ্গ শুকনা থাকে তাহলে আপনার ফরজ গোসল হবে না। এ টু জেড সমস্ত শরীরটা, ডান দিক থেকে শুরু করে এ টু জেড সমস্ত শরীরটা ধৌত করে নিবেন। এই হলো ফরজ বিধান, ফরজ গোসল শেষ। এইভাবে যদি আপনি গোসল করেন, তারপর আপনার আর অজু করা লাগবে না। আপনি এই গোসল দিয়েই আপনি সালাত আদায় করতে পারেন, কোনো সমস্যা নেই ইনশাল্লাহ। তবে যদি অজু ভেঙে যায় তাহলে আবার অজু করে নিবেন। আশা রাখি ফরজ গোসল কিভাবে করতে হয় আমি আপনাদের সামনে সংক্ষিপ্তভাবে হলেও বুঝাতে পেরেছি। আমি আবার বলি স্মরণে রাখার জন্য। 1 নাম্বার, ফরজ গোসল কিভাবে করবেন, অন্তরে নিয়ত করে নিবেন যে এখন আমি ফরজ গোসল করছি। 2 নাম্বার, 2টা হাত কবজি পর্যন্ত ধৌত করে নিবেন। 3 নাম্বার, লজ্জাস্থানের নাপাকিগুলো দূর করে নিবেন বাম হাতের মাধ্যমে। তারপর 2টা হাত আবার ধুয়ে নিবেন, সাবান দিয়ে হতে পারে, মাটি দিয়ে হতে পারে, যেটা দিয়ে ইচ্ছা। তারপরে অজু করে নিবেন, সলাতের পূর্বে যেইভাবে অজু করেন এইভাবে অজু করে নিবেন। তারপরে 3 অঞ্জলি পানি মাথাতে ডালবেন, হাত দিয়ে 3 অঞ্জলি পানি মাথাতে ডালবেন। তারপরে সমস্ত শরীরটা ধৌত করে নিবেন। এ হলো ফরজ গোসল। আশা করব যারা মুরব্বিয়ানে কেরাম আছেন, যুবক ভাইয়েরা আছেন, আপনারা এই নিয়মটা শিখে ভুলে গেলে আবার জিজ্ঞাসা করে নিবেন। যারা জানে তাদের কাছে জিজ্ঞাসা করে নিবেন। প্রয়োজনে ভাই এখন তো একেবারে সহজ, এখন ইউটিউব একটা বিষয়। আপনি ইউটিউবে লিখে চার্জ দেন যে ফরজ গোসল কিভাবে করতে হবে, দেখবেন অনেক আলেম ওলামা বলে রেখে দিয়েছেন। আপনার ইসলামের যেই বিষয়টা জানা প্রয়োজন ওইটা আপনি ইউটিউবে চার্জ দিয়েও আলেম ওলামার কাছে জেনে নিতে পারেন। তবে এই ক্ষেত্রে আপনি সতর্কতা অবলম্বন করেন, দলিল ভিত্তিক আলেম ওলামা রেফারেন্স ভিত্তিক কথাবার্তা বলছে কেন, কেননা এক এক আলেম এক এক দলিলের ভিত্তিতে এক একভাবে কথা বলে। অবশ্যই আপনাকে যাচাই বাছাই করে সঠিকটা আমল করতে হবে। তবে ফরজ গোসল যেইভাবে করতে হবে আশা রাখবো এই কথাগুলো, এটা তো কঠিন কিছু না, একেবারে সহজ একটা বিষয়। এটা শুধু জাস্ট একটু স্মরণে রেখে দিবেন কিভাবে ফরজ গোসল করতে হবে। অতএব এইগুলো মাথাতে রেখে বাকি জীবন চলার চেষ্টা করবেন। আল্লাহ তাআলা আপনাদের আমাদের সবাইকে সঠিক বুঝে আমল করার তৌফিক দান করুক। সবাই বলি আল্লাহুম্মা আমিন। এটা গেল ফরজ গোসলের বিধান। এখন যে বিবরণটা বললাম সহিহুল বুখারীতে পেয়ে যাবেন, হাদিস নাম্বার হচ্ছে 248, ফরজ গোসলের বিধান। অতঃপর পবিত্রতা অর্জনের 3টি মাধ্যমের দ্বিতীয় মাধ্যম হচ্ছে অজু করা। অজু করার ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা মায়েদার 6 নম্বর আয়াতে বলেছেন যে কিভাবে অজু করতে হবে। একটু যেটা আপনি দেখে নিতে পারেন। অজু করার বিধানটা সচরাচর সবাই জানেন, এজন্য এটা নিয়ে আর বেশি কথা বলবো না। আনুষঙ্গিক 2-1টা কথা বলে আমি সামনের দিকে যাওয়ার চেষ্টা করছি। অজু করার আবার অনেক মর্যাদা আছে, ফজিলত আছে। আপনি এখানে আর 2টা কথা অ্যাড করে দেই। অজুর ফরজ যদি ম্যাক্সিমাম মানুষকে জিজ্ঞাসা করি তাহলে অজুর ফরজ কয়টা বলবে ভাই? 4টা নয়। এখানে বলে দিই সূরা মায়েদার মধ্যেই আছে অজুর ফরজ মূলত 6টা। কয়টা? 6টা। তো এখন বলবেন হুজুর তো এতদিন 4টা করে আসলাম, এটা কি ভুল? ওইটা ভুল না, ওই ধারাবাহিকতা ঠিকই আছে। অজুর ফরজ যে 4টা জেনে এসেছেন, অজুর ফরজ 4টা ধারাবাহিক ভাবে ঠিকই আছে। তবে 2টারও অ্যাড যেটা আলেম ওলামা বলে না, সেই 2টা কি? সেই 2টা হচ্ছে আপনার ধারাবাহিকতা। 5ম নম্বরটা হচ্ছে ধারাবাহিকতা রক্ষা করতে হবে। কি রক্ষা করতে হবে? ধারাবাহিকতা। তার মানে আপনার মুখমণ্ডল আগে ধুতে হবে, তারপরে কোনি হাত ধুতে হবে, তারপর মাথা মাসা করতে হবে, তারপর পা ধুত করতে হবে। এই ধারাবাহিকতাটা কি করতে হবে ভাই? রক্ষা করতে হবে। আপনি যদি উলট পালট করেন যে আগে হাত ধুলেন, তারপরে মাথা ধুলেন, তারপরে পা ধুলেন, তারপরে মুখ ধুলেন, উলট পালট করেন, অজু কি হবে? অজু হবে না। ধারাবাহিকতা রক্ষা করতে হবে। তারপরে 6 নাম্বার হচ্ছে আপনি 6 নাম্বার পয়েন্ট হচ্ছে অজুর ফরজ, সেটা হচ্ছে
এক অঙ্গ শুকানোর আগে আরেক অঙ্গ দ্রুত করতে হবে। কথাটাকে বুঝাতে পারলাম? আপনি যদি মনে করেন যে এখন আমি বিসমিল্লাহ বলে সমস্ত মুখমণ্ডলটা দ্রুত করলাম, এরপরে কুনিটা দ্রুত করলাম, এরপরে মাথা মাসাই 5 মিনিট পরে করব, অজু কি হবে? অজু হবে না। কেন? আপনি এক অঙ্গ শুকানোর আগেই, অর্থাৎ দেরি করা যাবে না, এক অঙ্গ শুকানোর আগেই আপনাকে আরেক অঙ্গ দ্রুত করে নিতে হবে। মূলত অজুর ফরজ 6টা, তবে যে 4টা জেনে এসেছেন ওই ধারাবাহিকতা ঠিকই আছে, তবে এই 2টা পয়েন্ট মনে রাখার চেষ্টা করবেন, কেননা এই 2টা পয়েন্ট ভঙ্গ করলেও আপনার অজু কি হয়ে যাবে? বাতিল হয়ে যাবে। এটা কোথায় আছে? সূরা মায়েদার 6 নম্বর আয়াতে আছে, আপনারা খুলে দেখে নিয়েন। সম্মানিত জুমা সালাতের মুসল্লিবৃন্দ, এ পর্যায়ে আরেকটা গুরুত্বপূর্ণ অজু সংক্রান্ত, সেটা হচ্ছে অধিকাংশ মানুষের দেখবেন অজু করে কিন্তু হাতের কুনির এই দিক দিয়ে শুকনা থাকে, থাকে না? দেখবেন অজু করে পায়ের গোড়ালির পিছন দিক থেকে শুকনো থাকে, থাকে না? এই ধরনের মানুষ আছে না? যারা বেশিরভাগ ওয়াক্তের নামাজ পড়ে না, মাঝে মধ্যে নামাজ পড়ে, এই সমস্ত মুসল্লিদের দেখবেন এই সমস্যাগুলো বেশি হয়। আবার অধিকাংশ মুরব্বীদেরকেও এই সমস্যাগুলো দেখা যায় যে অজু ঠিকই করেছে কিন্তু হাতের কুনুর সাইড দিয়ে একটু শুকনো আছে। আপনার যদি একটু শুকনা থাকে অজু কি হবে? পায়ের মাথা, পায়ের গোড়ালির একটু যদি শুকনা থাকে অজু কি হবে? অজু তো হবে না, হবে না, এর কারণে আপনাকে জাহান্নামে যাওয়া লাগবে। অজু তো হবে না, এর কারণে আপনাকে জাহান্নামে যাওয়া লাগবে। বলবেন হুজুর এটা কেন বলছেন? আপনি খোলেন মিশকাতুল মাসাবি, খুলতে পারেন, এরপরে মিশকাতুল মাসাবির 398 নম্বর হাদিস খোলেন, ইবনে মাজাতেও হাদিসটি পেয়ে যাবেন। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা থেকে একটা হাদিস রয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেই সমস্ত মানুষের অজু করার পরেও অঙ্গ প্রত্যঙ্গ শুকনা থাকে ওই অঙ্গগুলো জাহান্নামের আগুনে জ্বলবে, একথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। অতএব প্রিয় ভাইয়েরা আমার, সম্মানিত মুরব্বিয়ানে কেরাম, আপনি যখন অজু করবেন এই বিষয়গুলো মাথাতে রাখবেন, একটু ভালোভাবে অজু করবেন। কেন? অজুর কিন্তু একবার দ্রুত করলেই ফরজ আদায় হয়ে যায়, হয়ে গেল একবার আদায় করলেই। কেন 3বার করা লাগে? যেন প্রত্যেকটা অঙ্গ ভালোভাবে অজু, আর ভালোভাবে অজু করা, সুন্দরভাবে অজু করার ক্ষেত্রে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক বর্ণনাও পেশ করেছেন, ফজিলতপূর্ণ বর্ণনা। আপনি যদি সুন্দরভাবে উত্তম রূপে অজু করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কোন মানুষ যদি সুন্দরভাবে উত্তম রূপে অজু করে অতঃপর 2 রাকাত সালাত আদায় করে, নফল সালাত, এই আমলটুকু করার বিনিময়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার অতীতের যত সগীরা গুনাহ আছে সমস্ত সগীরা গুনাহ আল্লাহ তার মাফ করে দেন। আমরা অনেক সময় জানেন কি মনে করি? তাড়াহুড়া করি অজু করার ক্ষেত্রে। কেন তাড়াহুড়া করি? কথার কথা, হয়তো ইমাম সাহেব জামাত পড়াচ্ছেন, এখন রাকাত মিস করব, দেখছি কেরাত পড়ছে, এখন তাড়াহুড়া করে কয়েক সেকেন্ডে অজু করে আমরা চলে আসি জামাত ধরার জন্য। কি অভ্যাস নেই আমাদের? এই অভ্যাস অধিকাংশ মানুষের, আমি নিজে দেখি তো, আমার তো প্রায় সময় বাজারে মসজিদে নামাজ পড়া হয়, আমি দেখি মানুষ দৌড় দেয়, অথচ দৌড় দেওয়া যে নিষেধ, জামাত ধরার জন্য দৌড় দিয়ে জামাত ধরবেন এটা নিষেধ করেছেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ধীরস্থির ভাবে আপনাকে যেতে হবে। এরপরে আপনি তাড়াহুড়া করেন অজুর ক্ষেত্রে আপনি তাড়াহুড়া করছেন। কেন তাড়াহুড়া করছেন? যে ইবাদত, সালাত ধরতে হবে। অজু তো এটা কোনো ইবাদত না, অথচ আপনি আমি যেটাকে ইবাদতই মনে করছি না, ইবাদত করবে এজন্য অজু করে নিচ্ছি, সালাত আদায় করবে এটা বিরাট একটা নেকির কাজ, এজন্য অজু করে নিচ্ছি, অথচ অজুই যে একটা ইবাদত এটা আপনি আমি মনেই করি না। কথাটা কি বুঝাতে পারলাম? অজু করা যে একটা ইবাদত এটা আপনি আমি এইটা মনেই করি না যে অজুও হচ্ছে ইবাদত। অতএব প্রিয় ভাইয়েরা আমার, অজু যেহেতু একটা ইবাদত, আর এই ইবাদতের ক্ষেত্রে আপনি তাড়াহুড়া করতে পারবেন না। শুধু ইবাদত, সাধারণ ইবাদত নয়, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ইবাদত। কত গুরুত্বপূর্ণ, কত ফজিলতপূর্ণ ইবাদত এটা আপনাকে আমি বলে বুঝাতে পারবো না। দেখেন, আপনি একটা হাদিসের নমুনা আপনার সামনে আমি পেশ করি। দেখেন, আপনি বুখারীতে পেয়ে যাবেন, বুখারী মুসলিমের হাদিস, মিশকাতুল মাসাবিয়ার মধ্যে পেয়ে যাবেন হাদিস নাম্বার 290। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অজুর ফজিলত বলতে গিয়ে তিনি বললেন যে কিয়ামতের দিন আমি আমার বান্দাদেরকে দেখে চিনে নিতে পারবো, কেননা আমার বান্দাদের অজু করার কারণে তাদের হাত পা গুলো দপদপ করে সাদা হয়ে থাকবে,
দপদপ করবে সাদা। আমি আমার কিয়ামতের মাঠে সমস্ত মানুষদের মধ্য থেকে আমি আমার উম্মতদেরকে চিনে নিব। সুবহানাল্লাহ। চিনে নিয়ে কি করব? হাউজে কাউসারের পানি পান করাতে থাকবো। সুবহানাল্লাহ। আপনি ভাবতে পারেন ওযু করার কত মর্যাদা, আর এটাকে আমি ইবাদতই মনে করি না। কোরআন তেলাওয়াত করব, ইবাদত করব, কি করতে হবে? ওযু করতে হবে। তো ওযুটা সেরে নেই, এটা ভারী কেমন জানি মনে হচ্ছে। আরে ওযু যে একটা ইবাদত, এটা ভাই বিশ্বাস করেন অধিকাংশ মানুষ মনেই করে না। ওযু যে একটা ইবাদত, এটা অধিকাংশ মানুষ মনেই করে না। আপনি যে ইবাদত করতে যাচ্ছেন, হতে পারে তার চেয়ে বড় ইবাদত এই ওযু করা। আপনি জানেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন? মিশকাতুল মাসাবিহ হলেন, মুসলিমে পেয়ে যাবেন, মিশকাতুল মাসাবিহ হলেন হাদিস নাম্বার 189। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেই ব্যক্তি ওযু করার পর এই দোয়াটা পাঠ করবে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, এই দোয়াটা যেই ব্যক্তি ওযু করার পর পাঠ করবে, এর বিনিময়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জন্য জান্নাতের 8টি দরজা খুলে দিবেন। বলি সুবহানাল্লাহ। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের দিন ওই ব্যক্তিকে বলা হবে, তোমার যেই দরজা দিয়ে প্রবেশ করতে ইচ্ছা তুমি সেই দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করো। আপনি ভাবতে পারেন কিসের সাথে সম্পৃক্ত? ওযু। ওযু। আর এই ওযুকে আমি গুরুত্ব দেওয়ার চেষ্টা করি না। সম্মানিত দ্বীনি মুসলিম ভাই ও বোন, এইরকম ফজিলত অন্য কোন আমলের ক্ষেত্রে বলেছেন? আপনি দেখান। আপনি আমাকে বলেন যে কেউ যদি মাগরিবের পরে 2 রাকাত সালাত আদায় করে, এর বিনিময়ে 8টি জান্নাতের দরজা খুলে দেওয়া হবে। রাসূল থেকে একটা বিবরণ পেশ করেন। আপনি বলেন কেউ যদি তাহাজ্জুদের সালাত আদায় করে, তাহলে তার জন্য জান্নাতের 8টি দরজা খুলে দিবে। একটা হাদিস আপনি আমাকে দেখান। দেখাতে পারবেন না। তো দেখেন, আপনি শুধু ওযু করবেন, ওযু করার পর আপনি এই দোয়াটা পাঠ করবেন, কালিমায়ে শাহাদা, এর বিনিময়ে জান্নাতের 8টি দরজা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার আমার জন্য খুলে দিচ্ছেন। সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা আমার, আমি বলতে চাচ্ছিলাম ওযু যে একটা বিরাট নেকির কাজ, আল্লাহকে সন্তুষ্ট করার একটা বড় মাধ্যম। এই ওযুর ফজিলত, এই ওযুর গুরুত্বই আমি দিতে চাই না, দেওয়ার চেষ্টাও করি না। অতএব সম্মানিত দ্বীনি মুসলিম ভাই বোন, আমি এতটুকু কথা কেন বললাম? কেননা ওযুটাকে আমি একেবারে দায়ে সারার মতো, যেন কয়েক সেকেন্ডের মধ্যে ওযুটা সেরে নিতে পারলেই মনে হয় বাঁচলাম। কেন ভাই? আপনি শীতের দিন কষ্ট করছেন, অনেক ভারী মনে করছেন। দেখেন, ওযুর ফজিলত এমনি এমনি তো পাবেন না। শীতের দিন ফজরের সময় আপনি ঘুম থেকে জাগ্রত হয়েছেন, 2 রাকাত সালাত আদায় করতে যতটা কষ্ট হবে, তার চেয়ে কিন্তু বেশি কষ্ট হয় ওযু করতে। কি হয় না এখন? অতএব ওযুর ফজিলত আপনি এমনি এমনি পেয়ে যাবেন না। এটা সুন্দরভাবে, সুন্দরভাবে উত্তম রূপে আপনাকে আমাকে ওযু করতে হবে। তাহলে আপনি ইনশাআল্লাহ এই নেকি অর্জন করতে পারবেন, রবকে সন্তুষ্ট করতে পারবেন। সম্মানিত জুমা সালাতের মুসল্লিবৃন্দ, আমি বলছিলাম পবিত্রতা অর্জনের 3টি মাধ্যম। 1 গোসল, 2 ওযু। ওযুর ব্যাপারে আপনার সামনে এখন কিছু বললাম, গোসলেরটা তো প্রথমেই বললাম। 3 তায়াম্মুম। তায়াম্মুম পবিত্রতা অর্জনের আরেকটি গুরুত্বপূর্ণ মাধ্যম। তায়াম্মুম কিভাবে করবেন, এই কথাগুলো ম্যাক্সিমাম মানুষ জানে না, নামাজি মানুষগুলোই জানে না। আমি একদা আমাদের সমাজের একজন মুরব্বী মানুষ, তিনি মারা গেছেন, সম্ভবত 90 বছর হবে, এরকম একজন মুরব্বী, বয়োবৃদ্ধ মুরব্বী। তিনি মাশাআল্লাহ 5 ওয়াক্তই নামাজ পড়তেন। এরকম একজন মুরব্বীকে, এটা আরো 5-7 বছর আগের কথা, আমি জিজ্ঞাসা করেছিলাম যে চাচা আপনি কিভাবে তায়াম্মুম করেন? অসুস্থ হয়ে গেল তো মাঝে মধ্যে তায়াম্মুম করা লাগে। হ্যাঁ, তায়াম্মুম করি। তো কিভাবে তায়াম্মুম করেন? তো উনি আমাকে যেটা বলল যে ওযু যেইভাবে করি তায়াম্মুম ওইভাবে করি। মানে মুখ সমস্ত মাসা করি, তারপর হাত মাসা করি মাটি নিয়ে, তারপর মাথা মাসা করি, তারপর পা মাসা করি। তখন আমি তাকে শিখিয়ে দিয়েছিলাম, আলহামদুলিল্লাহ। কিন্তু এইটা কেন বললাম? এইটা বলার কারণ হলো, উপস্থিত এখানে যারা আছেন পর্দার আড়ালের মা বোনেরা সহ করে, আমার বিশ্বাস আমি যদি এক এক করে বলি যে তায়াম্মুম কিভাবে করতে হবে, আপনি অসুস্থ হয়ে যেতে পারেন বা কোনো সমস্যা হতে পারে, বিপদ আপদ হতে পারে, তায়াম্মুম তো করে সালাত আদায় করা লাগে, তায়াম্মুম কিভাবে করতে হয় আপনি বলতে পারেন, আমার বিশ্বাস অর্ধেক মানুষই পারবে না সঠিকভাবে তায়াম্মুমের নিয়ম।
অর্ধেক মানুষ পারবে না। সম্মানিত জুমা সালাতের মুসল্লিবৃন্দ, তায়াম্মুম কিভাবে করবেন একটু শিখে নেন, এগুলো জানার প্রয়োজন আছে। আপনার জীবনে হয়তো অনেক উপকারে আসতে পারে এই কথাগুলো। যেহেতু আমরা মুসলিম, সালাত আদায় করি, সালাত আদায় করতে গেলে বিপদ আপদ আসতে পারে, অসুস্থ হয়ে যেতে পারি। যখন পানি না পাবো, পানি না স্পর্শ করতে পারবো, তখনই আপনি তায়াম্মুম করবেন। তায়াম্মুম কিভাবে করবেন দেখেন, এখন যে হাদিসটা বলবো এই হাদিসটা আপনারা পেয়ে যাবেন। অত্র হাদিসটি সহিহুল বুখারীর 338 নম্বর হাদিসে বর্ণিত হয়েছে। মিশকাতুল মাসাবিহের মধ্যে পেয়ে যাবেন হাদিস নম্বর 528। তায়াম্মুম কিভাবে করবেন, একেবারে সহজ পদ্ধতি। তায়াম্মুম আপনি এইভাবে করবেন, আপনার কাছে যদি মাটি না থাকে তাহলে আপনি আপনার বাড়ির পাশেই মাটি, এখন অনেকে এই ক্ষেত্রে অনেকে জানার কথা থাকে যে একটা ডিল কি নিয়ে রেখে দিব, আপনি ডিল বাড়িতে একটা নিয়ে রেখেও দিতে পারেন, কোনো সমস্যা নেই। তবে বাড়িতে যদি ডিল নিয়ে রেখে দেন তাহলে এটা মাঝে মধ্যে আপনি কি বলে এটা চেঁচে আবার বালু যাতে বের হয়, ধুলাবালু যাতে হয়, এরকম মাটি তৈরি করে নিবেন। কথা বুঝাতে পারলাম? অনেক সময় দেখা যায় ওই 50 বছরের 60 বছরের মুরব্বী মানুষ একটা তায়াম্মুমের মাটি ব্যবহার করছে, তেল মাখতে মাখতে বা এরকম ব্যবহার করতে করতে এটা থেকে আর ধুলাবালুই বের হচ্ছে না। এরকম মাটি হলে করবেন না। ধুলাবালু যুক্ত একটা মাটির ডিলা বাড়িতে নিয়ে রেখে দিতে পারেন, কোনো সমস্যা নেই। অন্যথা আপনি উঠানে বের হয়ে বা বাড়ির মধ্যে ফ্লোরের মধ্যে আপনি এইভাবে তায়াম্মুম করতে পারেন। এখানে আনুষঙ্গিক দুই একটা কথা বলে নেই, সেটা হলো অজুর ক্ষেত্রে যেই বিধান তায়াম্মুমের ক্ষেত্রে একই বিধান। সেটা কি? অজুর শুরুতে বিসমিল্লাহ বলতে হয়, হয় না? তায়াম্মুমের শুরুতেও বিসমিল্লাহ বলবেন। অজুর শেষে দোয়া পড়তে হয়, তায়াম্মুমের শেষেও একই দোয়া পড়বেন। এই দুইটা ঠিক, কিন্তু তায়াম্মুম কিভাবে করবেন দেখেন। প্রথমে আপনি বিসমিল্লাহ বলবেন, এটা অজুর ক্ষেত্রেও বলতে হয়। বিসমিল্লাহ বলে 2 হাত মাটিতে একবার মারবেন। কয়বার? একবার মাটিতে মারবেন। অতঃপর হাতটা তুলে এনে একটা ফু দিবেন হাতের মধ্যে, এইভাবে ফু দিবেন। ফু দেওয়ার ফলে কি হবে, হাতের যে ধুলাবালুগুলো আছে এগুলো চলে যাবে। একবার ফু দিবেন, হাতের ধুলাবালুগুলো চলে যাবে। অতঃপর কি করবেন, অতঃপর সমস্ত মুখমণ্ডলটা একবার মাসাহ করবেন। কয়বার? একবার মাসাহ করবেন। অতঃপর ডান হাতের কবজি একবার মাসাহ করবেন, কুনি নয়, ডান হাতের কবজি একবার মাসাহ করবেন, বাম হাতের কবজি একবার মাসাহ করবেন। বাস, আপনার তায়াম্মুম শেষ। কথাটা কি বুঝাতে পারলাম? একটু আপনারা বুঝেন তো, তাহলে বাড়ি থেকে শিখাতে পারবেন। তায়াম্মুম কি বুঝতে পেরেছেন? তায়াম্মুমের শুরুতে কি বলতে হবে? বিসমিল্লাহ। তারপরে বিসমিল্লাহ বলে 2টা হাত মাটিতে মারবেন। কয়বার? একবার। একবার মেরে হাতটা তুলবেন। মাটির আর কোনো কাজ নেই। মাটির আর কি নাই? মাটির আর কোনো কাজ নেই। অতঃপর একটা ফু দিবেন। ফু দেওয়ার পরে সমস্ত মুখমণ্ডলটা আপনি মাসাহ করবেন একবার। কয়বার? একবার। পরে ডান হাত মাসাহ করবেন কবজি পর্যন্ত একবার। কয়বার? একবার। বাম হাত মাসাহ করবেন কবজি পর্যন্ত একবার। কয়বার? একবার। অনেকে 3 বার করে। মাসাহের যত বিধান সব একবার, মাসাহের যত বিধান সব একবার। আপনি মাসাহ করবেন একবার, বাস, আপনার তায়াম্মুম শেষ, অজু শেষ। এখন আর আপনি অজু, এখন আপনি সালাত আদায় করতে পারেন বা যা কিছু করার প্রয়োজন আপনি করতে পারেন। সম্মানিত জুমা সালাতের মুসল্লিবৃন্দ, আমি বলছিলাম যে তায়াম্মুম কিভাবে করবেন, এই বিধানগুলো যারা পর্দার আড়ালের মা বোনেরা আছেন, আপনারা যদি না বুঝতে পারেন, আপনার হয়তো অভিভাবক বা ছেলে মসজিদে এসেছে, তাদের কাছে জিজ্ঞাসা করে নিবেন। কেন, প্র্যাকটিক্যালি দেখা একরকম হয় আর মাইকে শোনা এটা আরেক রকম হতে পারে। আপনারা অস্পষ্টতার কারণে নাও শুনতে পারেন। সম্মানিত জুমা সালাতের মুসল্লিবৃন্দ, তায়াম্মুমের বিধানগুলো স্পষ্টভাবে জেনে নিয়ে এরপরে আমল করার চেষ্টা করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে সবাইকে সঠিক বুঝে আমল করার তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। এরপরে পবিত্রতা অর্জনের যে 3টা মাধ্যম, এই 3টা মাধ্যম আপনাদের সাথে আমি বললাম কিভাবে করতে হবে, এগুলোর জানার প্রয়োজন আছে মনে করেছি বলেই আপনার সামনে আমি একেবারে স্পষ্টভাবে বলার চেষ্টা করেছি। আবার বলি, পবিত্রতা অর্জনের 3টি মাধ্যম। গোসল, ফরজ গোসলের বিধান জেনে নেওয়ার চেষ্টা করবেন যেভাবে বললাম। এরপরে অজু, কিভাবে অজু করবেন, অজুতে যেই ভুলগুলো করি এই কথাগুলো সংক্ষিপ্তভাবে হলো আপনাদের সাথে আমি একটু শেয়ার করলাম। তারপরে তায়াম্মুম কিভাবে করবেন এই কথাগুলো আপনাদের সাথে বললাম। এরপরে আরেকটা পয়েন্ট বলে আজকের খুতবা আমি শেষ করে দিচ্ছি এই বিষয়ে, সেটা হচ্ছে অজু তায়াম্মুম কিভাবে ভেঙে যায়।
এইটা কেন বলবো? কেননা আমরা অধিকাংশ নামাজি মানুষই অজু কিভাবে ভেঙে যায় এটা জানি না। অধিকাংশ নামাজি মানুষই অজু কিভাবে ভেঙে যায় এটা আপনি আমি অধিকাংশ মানুষ জানি না। তায়াম্মুম কিভাবে করবেন এটা তো জানলেন, অজু কিভাবে করলেন এটা তো জানলেন, এখন এইগুলো ভেঙে যায় কিভাবে? অনেক মানুষ বলে যে হাত কেটে গেলে রক্ত পড়লে অজু ভেঙে যায়, মিথ্যা কথা। অনেক মানুষ বলে হাঁটুর উপর কাপড় উঠলে অজু ভেঙে যায়, মিথ্যা কথা। কোরআন হাদিসে এরকম বলা হয়নি। আপনি জানেন রাসূলের একজন সাহাবী সালাত আদায় করছিল যুদ্ধের ময়দানে, একজন কাফেরদের মধ্য থেকে তীর এসে লেগেছিল, রক্ত ফিঙ্গি দিয়ে মাটিতে পড়েছিল, এরপর ওই সাহাবী সালাত ত্যাগ করেননি। ওই সাহাবী পরিপূর্ণ সালাত আদায় করেছেন। কেন? রক্ত পড়লে যদি অজু ভেঙে যায় সালাত কি ছেড়ে দিতেন না? সম্মানিত জুমা সালাতের মুসল্লিবৃন্দ, আপনার সামনে আমি যে কথাগুলো বললাম দেখেন অজু কিভাবে ভেঙে যায়। এক, প্রস্রাব পায়খানার রাস্তা দিয়ে কোনো কিছু বের হলে অজু ভেঙে যাবে। প্রস্রাব পায়খানার রাস্তা দিয়ে কোনো কিছু বের হলে আপনার অজু ভেঙে যাবে। দুই, গভীর ঘুম যদি আপনার চলে আসে তাহলে আপনার অজু ভেঙে যাবে। গভীর ঘুম, সাধারণ যদি আপনি বসে আছেন একটু মাথা ঝুঁকাচ্ছেন, এতে আপনার অজু ভাঙবে না। আপনি গভীর ঘুমিয়ে গেছেন, এতে আপনার অজু ভেঙে যাবে। নাম্বার তিন, উটের গোস্ত খেলে অজু ভেঙে যায়। উটের গোস্ত, আবার গরুর গোস্ত, মুরগির মাংস খেলে কিন্তু অজু ভাঙে না, শুধুমাত্র উটের মাংস খেলে কি ভেঙে যায়? অজু ভেঙে যায়। নাম্বার চার, লজ্জাস্থানে যদি হাত লাগে তাহলে অজু ভেঙে যাবে, আবার কাপড়ের উপর দিয়ে লাগলে অজু ভাঙবে না। এই চারটি মাধ্যমে শুধুমাত্র অজু ভেঙে যায়, আর পৃথিবীতে কোনো কারণই নেই অজু ভাঙার। আবার বলি, অজু ভাঙার মাত্র চারটা কারণ, দলিল সহ বলি আপনাদের বুঝতে সহজ হবে। সূরা নিসা খুলবেন 43 নম্বর আয়াত, মিশকাতুল মাসাবি খুলবেন আপনারা পেয়ে যাবেন 524 নম্বর হাদিস, মিশকাতুল মাসাবি খুলবেন 305 নম্বর হাদিস, ওটের গোস্ত খেলে অজু ভেঙে যায়। এরপরে আবু দাউদ, সুনানে আবু দাউদ খুলবেন হাদিস নাম্বার 181 খুলবেন, আপনারা দেখতে পারবেন অজু ভেঙে যাওয়ার আরেকটি কারণ, সেটা হলো কেউ যদি লজ্জাস্থানে হাত দেয় তাহলে তার অজু ভেঙে যাবে। অজু ভাঙার চারটি কারণ, এক, প্রস্রাব পায়খানার রাস্তা দিয়ে কোনো কিছু বের হলে তার অজু ভেঙে যাবে। দুই, গভীর ঘুমিয়ে গেলে তার অজু ভেঙে যাবে। তিন, উটের গোস্ত খেলে তার অজু ভেঙে যাবে। চার, লজ্জাস্থানে খালি হাত লাগলে তার অজু ভেঙে যাবে। এই চারটি মাধ্যমে অজু ভেঙে যায়, পৃথিবীতে আর কোনো কারণ নেই অজু ভাঙার। অতএব আপনার যে বানানো কথা রক্ত পড়লে অজু ভেঙে যায়, মিথ্যা কথা। হাঁটুর উপর কাপড় উঠলে অজু ভেঙে যায়, মিথ্যা কথা। গালি দিলে অজু ভেঙে যায়, মিথ্যা কথা। আরো যত কথা আছে ওই সব কথাগুলো বললে অজু ভেঙে যায়, সব কথাই হচ্ছে মিথ্যা। সম্মানিত জুমা সালাতের মুসল্লিবৃন্দ, আমি আপনাদের সামনে যেই কথাগুলো বললাম এই কথাগুলোর প্রতি জেনে বুঝে আমল করার চেষ্টা করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে সবাইকে সঠিক বুঝে আমল করার তৌফিক দান করুক। সবাই বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত জুমা সালাতের মুসল্লিবৃন্দ, পবিত্রতার আলোচনা এ পর্যন্ত রেখে দিয়ে আপনাদের সাথে আমি আরেকটা বিষয় সংক্ষিপ্তভাবে একটু শেয়ার করি। সেটা হলো গত মাসের আগের মাসে আপনাদের সাথে আমি দানের বিষয়ে আলোচনা করেছিলাম, যার কারণে আমাকে বলা হয়েছে যে দানের বিষয়ে আলোচনা করার জন্য। আসলে দানের বিষয়ে আলোচনা আমি আপনাদের কাছে করে ফেলেছি, চাইছিলাম না আবার এখন দানের বিষয়ে আলোচনা করি পুরো আলোচনা। এজন্য আমি অন্য একটা বিষয় নিয়ে দানের বিষয়ে, দানের কথা কেন বলতে হবে, কেননা আপনাদের শুনলাম দোতলার কাজ হবে, ছাদের কাজ, তাই না? ছাদের কাজ হবে, কেননা এই কাজগুলো কিন্তু এই সমাজের মানুষেরই এগিয়ে আসতে হবে বা করতে হবে, কি বলেন? আপনি কৃপণতা করলে তো আর এই কাজ হবে না। আর আপনি এটাও জেনে রেখে দিয়েন, আপনি যদি কৃপণতা করে দূরে থাকেন, কাজ কিন্তু একদিন না একদিন হয়েই যাবে, হবে না? ইনশাল্লাহ কাজ হয়ে যাবে। অতএব কেন আপনি দূরে থাকবেন? আপনি আপনার ফ্যামিলি থেকে 5,000 হোক, 10,000 হোক, 2,000 হোক, 1,000 হোক, 20,000 হোক, 50,000 হোক, যার যেরকম সামর্থ্য ওই অনুযায়ী দিয়ে এই সমস্ত ভালো কাজে শরীক থাকার চেষ্টা করবেন। মসজিদ নির্মাণের ফজিলত কি, এই সমস্ত হাদিস তো আপনাদের সবারই মুখস্থ আছে। মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন? কেউ যদি আল্লাহর ঘর মসজিদ নির্মাণ করে, আল্লাহ তার জন্য জান্নাতে বিল্ডিং ঘর নির্মাণ করবেন। সুবহানাল্লাহ। এখন বলবেন মসজিদ নির্মাণ হয়েই গেছে, এখন কি পাবো? শুনে রেখে দেন, তিরমিজিতে আরেকটা হাদিস এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, কোন মানুষ যদি টিটির টিবির নেয়, বাসাটা এরকম,
টিট্টির টিবির ন্যায় একটা মসজিদ নির্মাণ করে, এর বিনিময়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জন্য জান্নাতে একটা বিল্ডিং নির্মাণ করবেন। টিট্টির টিবির ন্যায় কি আপনাদের বলি, দেখবেন মাটির দেয়ালে কি যেন একটা পোকা আছে, এই পোকা উই পোকা না কি পোকা বলে যেন, এক ধরনের পোকা ঘর নির্মাণ করতে এরকম ছোট, দেখেছেন কি? মাটির দেয়ালে বেশি হতো। এই পোকার নেই, এই পোকার বাসাটা যেরকম এতটুক পরিমাণ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এইটাকে ইঙ্গিত করে বলেছেন যে এই রকমও যদি কেউ একটা মসজিদ নির্মাণ করে, তার জন্য জান্নাতে আল্লাহ একটা বিল্ডিং প্রাসাদ নির্মাণ করে দিবেন। সুবহানাল্লাহ। ভাই আপনাকে আমি বলি, এই রকম ছোট মসজিদ বানালে কেউ কি মসজিদে সালাত আদায় করতে পারবে? কেন বললেন আল্লাহর নবী? তার মানে এই কথা বলার পিছনে মূল রহস্য যেটা, মূল ব্যাখ্যা যেটা, সেটা হচ্ছে আপনি যদি মসজিদে এতটুক পরিমাণও দিয়ে সহযোগিতা করেন, এর বিনিময়ে আল্লাহ আপনাকে জান্নাতে ঘর নির্মাণ করে দিবেন। ভাই আপনাকে বলি, আপনি যদি একটা ইট দান করেন, একটা ইটের দাম কত? 10 টাকা, 10-12 টাকা, 10 টাকা করেন, তাহলেও আপনাকে যদি আমি একটু বুঝাতে চাই, তাহলেও কি পরিমাণ দাঁড়াচ্ছে জানেন? এইরকম একটা ঘরের কথা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, একেবারে ছোট একটা ইটের সাথে তুলনা করলে কিন্তু আপনি কয়েকটা জান্নাতের ঘরের মালিক হয়ে যেতে পারবেন ইনশাআল্লাহ। কথাটা কি বুঝতে পারলাম? আমি বানিয়ে আপনাকে সান্ত্বনা দিচ্ছি, ব্যাপারটা এমন নয়। অতএব আল্লাহর ঘর মসজিদ, এই মসজিদে আপনি 10 টাকা দান করবেন, 20 টাকা দান করবেন, 1000 টাকা দান করবেন, এর চেয়ে উত্তম দান তো আর ভাই হতে পারে না, এর চেয়ে উত্তম দান তো আর হতে পারে না। অতএব প্রিয় ভাইয়েরা আমার, আপনারা এই ক্ষেত্রে কখনো কৃপণতা করবেন না। আমরা আসলে দুনিয়ার মোহে পড়ে দুনিয়াকে ভালোবাসতে গিয়ে এতই ভালোবেসে ফেলেছি যে যা টাকা পয়সা ইনকাম করি, মাসে যদি 20,000 টাকা ইনকাম করি, প্রয়োজনে আরো 5,000 টাকা কর্জ করে 25,000 টাকা সংসারে খরচ করি, কিন্তু 10 টাকা 20 টাকা 20,000 টাকা ইনকাম করে 2,000 টাকা দান করব, 1,000 টাকা দান করব, 500 টাকা দান করব, এই মন মানসিকতা আপনার আমার নেই। এই মন মানসিকতা আপনার আমার নেই। নইলে বলি, প্রবাস থেকে বিদেশ থেকে 50,000 টাকা আপনার ছেলে আপনার কাছে পাঠিয়েছে, 50,000 টাকাই গুনে আপনি ব্যাংকে কেনে রেখে গিয়ে আসলেন। বলেন আপনি 50,000 টাকা থেকে 1,000 টাকা কি দান করা যায় না ভাই? 50,000 টাকা থেকে কি ভাই 500 টাকা মসজিদে দান করা যায় না, মসজিদ মাদ্রাসায়? কেন আপনি এখানে কৃপণতা করছেন? অথচ নবী রাসূলগণ তারা দুনিয়ামুখী ছিলেন না। একদা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনাকে বলতে গেলে অনেক কথা বলা যায়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা খেজুরের চাটাইয়ের উপর ঘুমিয়ে আছেন, শুয়ে আছেন। খেজুর পাতার ছালের আগে কিরকম পাটি তৈরি হতো না? কথা কি বুঝতে পারলেন? এইরকম পাটির উপর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুয়ে আছেন। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর কাছে এসে দেখছেন যে আল্লাহর নবী খেজুর পাতার চটে ঘুমানোর ফলে আল্লাহর নবীর শরীরে দাগ পড়ে গেছে, দাগ পড়ে গেছে। তো দাগ যখন পড়ে গেছে, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আল্লাহর নবী আপনি এত কষ্ট ক্লেশ করেন, আপনি যদি অনুমতি দিতেন আমরা সাহাবায়ে কেরামরা মিলে আপনার জন্য ভালো একটা বিছানার ব্যবস্থা করতাম। আল্লাহর নবী এই পর্যন্ত বলতেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আব্দুল্লাহ ইবনে মাসউদকে বলছেন, শোনো আব্দুল্লাহ ইবনে মাসউদ, আমার সাথে দুনিয়ার কিসের সম্পর্ক? শোনো আব্দুল্লাহ ইবনে মাসউদ, আমার সাথে দুনিয়ার কিসের সম্পর্ক? আমার সাথে দুনিয়ার কিসের সম্পর্ক? আমি হচ্ছি মুসাফির, দুনিয়াতে আমি হচ্ছি মুসাফির, চলে এসেছি, কিছুদিন থাকবো, আবার চলে যাব। আমি দুনিয়াতে এসেছি মুসাফির স্বরূপ, পথিক স্বরূপ, আমার সাথে দুনিয়ার কিসের সম্পর্ক? এই হচ্ছে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ। আপনি জানেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম এসে বলছেন, হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ওই যে বিশাল প্রশস্ত উপত্যকা আপনি দেখতে পাচ্ছেন না, বাতহা নামক বিশাল প্রশস্ত উপত্যকা, বাতহা নামক বিশাল প্রশস্ত উপত্যকা আপনি দেখতে পাচ্ছেন না আল্লাহর নবী? জি আমি দেখতে পাচ্ছি। আল্লাহ আপনাকে এটা স্বর্ণ করে দিতে চাচ্ছেন, আপনি কি নিতে চাচ্ছেন? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবাবটা দেখেন কি, তিনি বলছেন উপরের দিকে তাকিয়ে, হে আমার রব, হে আমার প্রতিপালক, হে আমার আল্লাহ, আপনি আমাকে বিশাল বাতহা নামক প্রশস্ত উপত্যকা স্বর্ণ করে দিতে চাচ্ছেন, এটা আমি চাই না, বরং আপনি আমাকে এমন অবস্থায় দুনিয়াতে রাখেন আমি যেন একদিন খেতে পাই, একদিন যেন উপবাস থাকি। এই হচ্ছে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুবরণ করেছেন।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুবরণ করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যু গ্রহণ করার আগ পর্যন্ত তিনি একাধারে 2 দিন পেট পূর্ণ করে খাবার খেয়েছেন, একাধারে 3 দিন পেট পূর্ণ করে খাবার খেয়েছেন। এটা রাসূলের জীবনে ঘটেনি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একাধারে 2 দিন পেট পূর্ণ করে খাবার খেয়েছেন, একাধারে 3 দিন পেট পূর্ণ করে খাবার খেয়েছেন। 2টা বিবরণী এসেছে, এটা রাসূলের জীবনে ঘটেনি। আপনাকে বলি, কবে আপনি উপোস থেকেছেন? আপনাকে যদি আমি বলি, আপনি হিসাব খুঁজেই বের করতে পারবেন না। তো তারাও তো দুনিয়াদারি করে গেছে ভাই, তারাও তো দুনিয়াদারি করে গেছে। তাদের আদর্শ, তাদের নীতি। আবু বকর সিদ্দিককে যখন বলা হলো আপনি দান করেন, তাবুকের যুদ্ধে যেতে হবে, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কি বললেন? যে আল্লাহকে এবং আল্লাহর নবীকে ব্যতীত আমার যা অর্থ সম্পদ আছে সব আমি আল্লাহর রাস্তায় ব্যয় করে দিলাম। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন বলা হয়েছিল, এক বিবরণ এসেছে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিলেন যে 3 ভাগের 1 ভাগ অর্থ সম্পদ দান করে দিলাম। আরেক বিবরণে এসেছে অর্ধেকের যাতায়াত খরচ, সব খরচ, ওই যুদ্ধে যত খরচ হবে অর্ধেকের যাতায়াত খরচ, সব খরচ, খাওয়ার খরচ সব আমি ওমর বহন করলাম। আপনি জানেন, অথচ আপনার আমার দান করতে গেলে কত কৃপণতা চলে আসে, কত বখিলতা চলে আসে। কেন কৃপণতা? অর্থ সম্পদ কি পরকালে নিয়ে যেতে পারবেন আপনি? মরার পরে কি নিয়ে যেতে পারবেন আপনি? কোশ্চিনকালেও নিয়ে যেতে পারবেন না। সম্মানিত জুমা সালাতের মুসল্লিবৃন্দ, জুমার খুতবার টাইম ওভার। আপনাকে আমি এতটুকুই বলে গেলাম, দান করতে ভাই কখনো কৃপণতা করিয়েন না। এখানে যত ফ্যামিলি আছেন, 50 জন, 100 জন, 60 জন, যত ফ্যামিলি আছেন, প্রত্যেকটা ফ্যামিলি থেকে যদি 5,000 টাকা, 10,000 টাকা দান করেন, সাত করতে কি সমস্যা হবে? বলেন, সমস্যা হবে? হবে না। কিন্তু কৃপণতা করবেন, বসে থাকবেন, বলেন কত দিবেন, আপনি গাপটি মেরে বসে থাকেন, তো কি করে হবে? অতএব প্রিয় ভাইরা আমার, কৃপণতা করিয়েন না, এই কাজটা আপনারা সম্পাদন করে নেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদের আমাদের সবাইকে দান করার বেশি থেকে বেশি পরিমাণে মন মানসিকতা তৈরি করা দিক। আল্লাহুম্মা আমিন। আল্লাহ, যে কথাগুলো বললাম প্রত্যেকটা কথার প্রতি আল্লাহ আমরা যেন আমল করতে পারি, আল্লাহ তুমি সেই তৌফিক দান করো। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি।